আপনারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, আর খেতে ভালো হয়। আপনারাও একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন খুব ভালোভাবে ময়দা মেশানো হয়ে গিয়েছে। নাস্তা তৈরি করার জন্য ময়দাটা একেবারেই রেডি হয়ে গিয়েছে। এবার নাস্তাগুলো আমি সঙ্গে সঙ্গেই তৈরি করে নেব, এটা রেস্টে রাখার কোনো দরকার নেই। হাতে একটু সয়াবিন তেল মাখিয়ে নিলাম। এইভাবে আপনারা সয়াবিন তেল একটু মেখে নেবেন, তাতে করে নাস্তাগুলো তৈরি করার সময় হাতে লেগে যাবে না। দেখুন কিছুটা নিয়ে নিলাম, তারপরে দু হাতে নিয়ে সুন্দর করে একটু গোল করে নিয়েছি। এবার আমি সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসে আমি আগে থেকেই তেলটা হালকা গরম করে নিয়েছি। দেখুন তেল কিন্তু খুব বেশি গরম হয়নি। দেখুন একেবারে হালকা গরম করে নিয়েছি। আপনারা কিন্তু এইভাবে তেল গরম করে নেবেন। আর এই পর্যায়ে গ্যাসের আঁচটা একেবারে লোতে রাখবেন। আমি একইভাবে সবগুলোকে তৈরি করে দিয়ে দিচ্ছি। নাস্তা বা টিফিনগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আস্তে আস্তে বড় হতে শুরু করেছে। এগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে যাবে। সেজন্য কিন্তু আপনারা একটু ছোট ছোট করে তৈরি করবেন। দেখুন সবগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি হালকা করে। এবার আমি উল্টে নিচ্ছি। নাস্তাগুলো একটু সাবধানে উল্টে নিতে হবে, কারণ নাস্তাগুলো প্রথমে অনেক বেশি নরম থাকবে। সেজন্য এভাবে আপনারা হালকা হাতে উল্টে নেবেন। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। আর দেখুন কত সুন্দরভাবে ফুলতে শুরু হয়েছে। গ্যাসের আঁচ লো থেকে মিডিয়ামের মাঝামাঝি রেখেই কিন্তু নাস্তাগুলো ভেজে নিতে হবে। হাই হিটে ভাজা যাবে না। গ্যাসের আঁচ হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, আর ভেতরটা কিন্তু কাঁচা থাকতে পারে। সেজন্য আপনারা হালকা আঁচে ভেজে নেবেন একটু সময় নিয়ে। এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। ৩ থেকে ৪ মিনিটের মধ্যে সুন্দর মতো ভাজা হয়ে যাবে। নিচের পাশটা আবারও একটু ভাজা হয়েছে। এবার আমি উল্টে নিচ্ছি। আপনারা কিন্তু এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেবেন। দেখুন আস্তে আস্তে হালকা একটা কালার হতে শুরু করেছে। কলকাতা